তো ফ্রেন্ডস, আমাদের যাদের কোনো ওয়ালেট নাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হয়। তো আজকে যদি আপনারা একটি ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে একটি ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরের ভেতরে। দেন এখানে আপনারা দেখতে পারবেন একটি সার্চ বার আছে নিচের দিকে, তো এখানে ক্লিক করে দেবেন আর এখানে এসে আপনারা লিখবেন বাইবিট। তো আপনারা এখানে এসে লিখবেন বাইবিট, দেন বাইবিট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই বাইবিট অ্যাপসটি চলে আসবে। তো আপনাদের এখান থেকে এই বাইবিট অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি ইনস্টল অলরেডি করা আছে, তার জন্য আমি আর ইনস্টল করলাম না। আপনারা এখান থেকে এটি ইনস্টল করে এখান থেকে এটি ওপেন করে দিবেন। তো ফ্রেন্ডস, ফাইনালি বাইবিট অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আমাদের প্রথমেই এই বাইবিট অ্যাপস ওয়ালেটটি এটি এড করতে হবে। তো তার জন্য আমাদেরকে এখানে সাইন আপ বা লগ ইন নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি হচ্ছে ইমেল আর একটি হচ্ছে মোবাইল নাম্বার। তো আমি আপনাদেরকে প্রেফার করব যে ইমেল ব্যবহার করার জন্য, কারণ ইমেল একটি সেফ প্ল্যাটফর্ম। তো আপনারা এখানে ইমেল ইউজ করবেন। তো আমার এখানে ইমেলের উপর ক্লিক করলাম, দেন আমাদের একটি ইমেল এই জায়গায় আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমি আমার এখানে একটি শর্টকাট ইউজ করছি। আপনারা ডাইরেক্ট এখানে গুগল নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে হবে যে কয়টা ইমেল আছে সেইগুলো আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি যেই ইমেলের মাধ্যমে আপনার বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই জিমেলের মাধ্যমে আমার বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তো আমি এই জিমেলটি সিলেক্ট করে নিলাম। তো এটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে আসলে এখানে প্রমাণ দিতে হবে যে আপনি রোবট নন, আপনি মানুষ। তো এর জন্য আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এখানে কাজ করবেন। তো এইভাবে এটাকে এনে মিলিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে অন্য ধরনের প্রমাণ আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেস নামে একটি চিহ্ন এসে গেছে আর এখানে ভেরিফাই নামে একটি চিহ্ন এসে গেছে, মানে আমার বাইবিট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটিকে আমি ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমার সামনে ভেরিফাই নামে একটি অপশন এসে গেছে, আমি এটার উপর ক্লিক করে দিলাম। আপনারাও এখানে ক্লিক করে দিবেন। এখন আমার বাইবিট অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমি এখানে যে ভেরিফাই নাও নামে অপশন আছে এটির উপর ক্লিক করে দিচ্ছি। আপনারাও এটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে অনেকগুলো অপশন এসে গেলো এখান থেকে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অথবা রিলিজিয়ন অফ ইস্যু। তো এখান থেকে আপনারা আপনার যে কান্ট্রি সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি আপনার বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনারা নিচে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট টাইপ। তো এখানে আছে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর রেসিডেন্ট পারমিট। তো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আইডি কার্ডটি ইউজ করার জন্য। আর এখানে তাছাড়াও এই বাইবিট যে অ্যাপসটা আছে ওরা আইডি কার্ডটিকে রেকমেন্ড করে রেখেছে। তো আপনারা এখানে আইডি কার্ড ইউজ করে নেবেন। দেন এখানে কনফার্ম নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার হচ্ছে কি এখানে ওরা জানতে চাচ্ছে যে আপনি কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক কিনা। আর আপনি যদি বাইরের কোনো দেশের নাগরিক হন তাহলে আপনাকে এখান থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটি দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশি তাহলে তার জন্য আমি এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটি দিয়ে দিলাম। দেন এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিচ্ছি। এখন এরা আমার আইডি কার্ডের ফ্রন্টের ফটোটি চাচ্ছে, তো আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট ফটোটি এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমার এখানে আইডি কার্ডের ফ্রন্টের ফটোটি দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ডকুমেন্ট ইজ রিলায়েবল এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে ওনারা আবার বলছে যে আমাকে ব্যাক সাইডের ফটো দেওয়ার জন্য। তো আমি এখন আমার আইডি কার্ডের ব্যাক সাইডের ফটো দিব। আপনারাও এই পদ্ধতি অনুসরণ করবেন। দেখতে পারলেন যে আমার ব্যাক পার্টের ফটোটি দেওয়া শেষ। তো এখান থেকে আমি ডকুমেন্ট ইজ রিলায়েবল মানে এটিও আপনার হয়ে গেছে, এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এখন এই আইডি কার্ডের ফটোগুলো আপলোড হচ্ছে। তো এখানে আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখন আমার এখানে ওনারা বলছে যে পজিশন ইউর ফেস টু ফিট দ্য ফ্রেম, মানে আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি এখানে আইডেন্টিফাই করবেন তার এখানে ফটো দিতে হবে। তো আমি যেহেতু আমার আইডি কার্ড দিয়ে এখানে এই ভেরিফাই করছি সেহেতু আমি আমার ফটোটি এই জায়গায় দিয়ে দিচ্ছি। আর আপনারা ফটো দেওয়ার সময় অল টাইম মাথায় রাখবেন যে ধোয়া জায়গায় দিয়ে আপনার ফটোটি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার যে ধোয়া জায়গাটি আছে সেখানে চলে যাচ্ছি, আপনারাও ঠিক একই কাজ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব ডকুমেন্ট দেওয়া শেষ।
তো এখানে ওনারা আমাকে বলছে যে ওনারা আমাকে 24 ঘন্টা পরে আমার যে মেইলটি আমি এখানে ইউজ করছি সেই মেইলের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে যে আমার এই আইডিটি ভেরিফাই হয়েছে আর ভেরিফাই হয়নি, সেটা আমাকে ওনারা জানিয়ে দেবে। তো এখান থেকে আমাদের কাজ এখন শেষ। তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারাও এখান থেকে বিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটিকে ভেরিফাই করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইবিট আমার যে ওয়ালেটটি ছিল সেটিকে ইতিমধ্যে ভেরিফাই করে দিয়েছে। আর আপনারা দেখতেই পেরেছিলেন যে কিছুক্ষণ আগে আমি বাইবিট ভেরিফাইয়ের জন্য আবেদন করেছিলাম, তারা আমার কাছ থেকে 24 ঘন্টার মতো সময় নিয়েছিল। তাছাড়া ওনারা আমার এই বাইবিট অ্যাকাউন্টটি মাত্র আধা ঘন্টার মধ্যেই ভেরিফাই করে দিয়েছে। আর আপনারা এইভাবে এই বাইবিট অ্যাকাউন্টটি যদি ভেরিফাইয়ের জন্য আবেদন করেন তাহলে আপনাদেরও আমার মতো এরকম ভেরিফাই হয়ে যাবে।